पश्चिम बंगाल की राजनीति में चुनावी सरगर्मी के बीच भारतीय जनता पार्टी के नेता शुवेंदु अधिकारी ने एक बड़ा दावा करते हुए कहा कि इस बार हिंदू मतदाताओं में भारी उत्साह देखा गया और कई बूथों पर 95% तक मतदान हुआ है। उनके अनुसार विशेष रूप से गुजराती, मारवाड़ी, सिख और अन्य समुदायों ने एकजुट होकर भाजपा के पक्ष में मतदान किया है। उन्होंने यह भी कहा कि इस बार न केवल बाहरी बल्कि पुराने बंगाली परिवारों ने भी भाजपा का समर्थन किया है। अधिकारी के मुताबिक ममता बनर्जी अपने खुद के बूथ मित्र इंस्टीट्यूशन में भी कम से कम 200 वोटों से पीछे रहेंगी। लक्षणीय विषय हलो हाउसिंग एवं যারা কোনোদিন ভোটদান করেননি তারা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে 63, 82 এবং 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে হিন্দু বুথগুলোতে 95% করে ভোট পড়েছে। এভারেজ মুসলমান ভোটের পোলিং 80-81%। টোটাল নাম্বার অফ ভোট 1,60,000। শেষ খবর পাওয়া পর্যন্ত 1,40,700 ভোটার ভোট দিয়েছে, যার মধ্যে 28,000 মুসলমান ভোটার আউট অফ 35,000 আর বাকি 1,12,000 হিন্দু ভোটার। হিন্দু ভোটারদের মিনিমাম 85%, ম্যাক্সিমাম 90% ভোটার বাঙালি, অবাঙালি, হিন্দি, বাংলা সব বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। বিশেষ করে 20,000 গুজরাটি, 12,000 মারোয়াড়ি, 4,000 শিখ সমাজ, 5,000 উৎকল সমাজ, 8,000 ক্ষত্রিয় সমাজ, 12,000 পূর্বাঞ্চলী। এদের পোল হার 96-97%, যার মধ্যে বিজেপির পদ্মফুলে এরা 95% ভোটদান করেছেন এবং কাউকে ভয় না পেয়ে ক্যামেরার সামনে বলেছেন আমরা পদ্মফুলে ভোট দিলাম। আমি কৃতজ্ঞ পুরনো বাঙালি পরিবারগুলির কাছে, বর্ধিষ্ণু পরিবারগুলির কাছে, যারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের এদিক ওদিকে থাকেন। সেই বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। মমতা ব্যানার্জি নিজের বুথে অন্তত 200 ভোটে মিত্র ইনস্টিটিউশনে হারবেন, আমার কথা রেকর্ড করে রাখেন। মমতা ব্যানার্জির পাশের বাড়ির ভদ্র মহিলা আমাকে দুপুরবেলা যখন দেখা হয় মিত্র ইনস্টিটিউশনে, বলে আমি বাড়িতে আজকে পাবদা মাছ করেছি, আপনি খেতে আসুন। এটা আমার সাজানো ড্রামা নয়, অনেক সাংবাদিক বন্ধুর সামনেই তিনি এই মন্তব্য করেছেন। আমি যখন বিকালবেলা রমেশ মিত্র ইনস্টিটিউশনে যাচ্ছিলাম, সেখানে অনেকগুলো গরিব মানুষ, আমি তাদের বস্তি ঝুপড়ি এসব বলে মানে বলতে চাই না, তারাও সমাজের নাগরিক, সহনাগরিক, কিন্তু তারা অর্থনৈতিকভাবে দুর্বল। বড় লোকের বাড়িতে, অর্থনৈতিকভাবে শক্তিশালী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে জীবনযাপন করেন। তারা যেভাবে ডেকে নিয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি ভবানীপুর এলাকায় যত আয়া, সেবিকা এবং পরিচারিকা মা এবং দিদি আছে তাদের প্রণাম জানাচ্ছি। আমি আশাবাদী না, আমি নিশ্চিত 7টি ওয়ার্ডে আমার ন্যূনতম 30,000 লিড থাকবে। মমতা ব্যানার্জি 10 থেকে 12,000 লিড পাবেন 77 নম্বর ওয়ার্ডে। ন্যূনতম 20,000 ভোটে এখান থেকে বিজেপি প্রার্থী জিতবেন এবং মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের জন্য হারবেন এবং
কার্যত তাকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে। उन्होंने यह भी साझा किया कि क्षेत्र की आर्थिक रूप से कमजोर बस्तियों और डोमेस्टिक वर्कर्स से भी उन्हें काफी समर्थन और स्नेह मिला है। अब शुभेंदु अधिकारी के इन दावों में कितनी सच्चाई है, यह तो आने वाले चुनाव परिणाम ही स्पष्ट करेंगे। आपके राज्य से लेकर आपके शहर तक की हर बड़ी और छोटी खबर सबसे पहले पाने के लिए जुड़े रहे डीजे न्यूज लाइव के साथ। चैनल को अभी सब्सक्राइब करें और बेल आइकन दबाकर पाए हर जरूरी अपडेट सबसे पहले सबसे तेज।